তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও নতুন একটি স্পটে চলে আসছি। এখন আমাকে যেতে হবে ধান ক্ষেতের মাঝখান দিয়ে। আর এইদিকে একবার আকাশটার ভিউ দেখুন, ও মাই গড, কি সুন্দর দারুণ দৃশ্য। চারিদিকে খুব সুন্দর ভালো লাগছে। এখন আমি যাব সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে। ও অসম, ওয়াও। কোন ধান খেতে কিন্তু ঝোড়া সাপ থাকে, বলেন কি? তো যদি কেউ এইভাবে ধান ক্ষেতের মাঝখান দিয়ে মাছ ধরতে যান তো অবশ্যই ঝোড়া সাপ থেকে সাবধান থাকতে হবে। কখনো কামড়ে দিতে পারে আপনাকে ঝোড়া সাপ। তো এই দেখতে পাচ্ছেন বন্ধু বসন্ত, জীবনদা আমাদের। তো জীবনদা এখন আমাকে ক্যামেরা ধরতে সাহায্য করবে। আমি একটু চাল বানাবো। ও তো খয়ের সাইজ কই, ইয়ে। তো দেখতেই পারলেন বন্ধুরা, ফার্স্ট হবে এরকম একটা সাইজের কই। আমার এটা মানে ধারণার বাইরে, সারা এরকম সাইজ হবে, পুরো একদম হলুদ হয়ে গেছে কই, একদম পাকা কই একদম। তো চলবে। বনি ও টানে টানে, সেম সাইজ। হ্যাঁ হ্যাঁ, ও কি সাইজ গো। ও ও বাপ রে বাপ, এটাকে বলে কই। এটা হচ্ছে মেন সাইজ কইয়ের, খুবই বড়। পুরো 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 গরম লেগে গেছে। তো এত বড় কই ধরাতে সার্থক দিনটা।
ও নাইস। এই তো বাহ, সব কালারফুল। ফাতনাটা কিন্তু চেঞ্জ করে দিলাম, এখন আমি ছোট ফাতনা লাগাইলাম, কারণ বড় ফাতনাতে একটু খোট দিতে অসুবিধা হচ্ছে, জলটা ঠিক অনেক জায়গাটা নড়ে যাচ্ছে, তো এই জন্য আমি থার্মোকলের ফাতনাতে চলে আসলাম। এই ফাতনা দিয়ে সবসময় মারির চেষ্টা করছিলাম, বড় ফাতনা লাগিয়ে যদি মাছের বাইটটা দেখাতে পারি। তো যাই হোক, এখন চেঞ্জ করলাম, আবার কন্টিনিউ করব। ও ফাতনা চেঞ্জ করে হিট দিয়ে দিলাম এটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কই মাছের কিন্তু প্রচুর কাঁটা, এদিকে পিঠে চারিদিকে কানের এখানে। তো কই মাছ আসলে ধরাটা খুব ইজি। মাছকেও নিজের বউয়ের মতন ভালোবেসে ধরতে হবে, তাহলে কাটা খাওয়ার কোনো চান্স নেই। বলেন কি? এই এভাবে ধরবেন আরামসে, বাসে প্যারছে বললাম। সুন্দর, এরকম টানে টানে পুরো হলুদ হলুদ কই আসছে। ও শিট। ও আসো আসো। দেখি দেখি, বাহ কালো মাল গিলা।
মনে হচ্ছে সব কিছু এদিকে নিয়ে আসতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করব আজকের মতো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর অবশ্যই বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন ফোনে। তো চলো, টাটা।